হচ্ছে দানাদারের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই খাবারটি অধিক পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন না। আমি প্রথমত ভয় পেয়ে গেছিলাম যে এই খাবারটি ছাগল কি খাবে কি খাবে না, যে আমার খাবারটি নষ্ট হয়ে যাচ্ছে। না, এই খাবারটি মাশাআল্লাহ খুব সুন্দর খাচ্ছে আর খুবই পুষ্টিকর খাবার। এই জন্য আপনারাও আপনাদের ছাগলের জন্য এই খাবারটি বানাতে পারেন। আর এই খাবারটি বানাতে গেলে একদম খরচ নেই বললেই চলে। আর সয়াবিনের খোলের থেকে খুবই পুষ্টিকর একটি খাবার। এটি 40 থেকে 45% প্রোটিন আছে, তাই আপনাদের ছাগলকে খুব দ্রুত মোটা তাজা করতে গেলে এই খাবারটি ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনার আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। কিছুদিন আগে আমরা এখানে এক মাস আগে আমি ধনসা গাছে সাইলেজ করছিলাম। অনেকে মন্তব্য করছিলেন এটা ছাগলে খাবে না বা এটা হয় না, বানানো সম্ভব না। আমি এটা দানাদার খাবারের বিকল্প হিসেবে বানাইছিলাম। আর ধনসা গাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, 30 থেকে 35%। আর ধনসার বীজে আছে 60 থেকে 70% প্রোটিন। তাই এই খাবারটা গোখাদ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য। আমাদের খরচ কমাতে গেলে এই খাবারটা ব্যবহার করার খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা আছে। এই জন্য আমি এটা সাইলেজ পদ্ধতি নিচ্ছি, কারণ সাইলেজ করে রাখা যায় অনেক দিন। আমি আজ আমার এই সাইলেজের ড্রামটা ওপেন করব। আর যেদিনকে আমি সাইলেজ বানাচ্ছিলাম আমার কিছু ভুল ছিল, কারণ এটা কাটার পরে কিছু সময় রোদ্রে দিতে হয়, 2 থেকে 3 ঘন্টা রোদ্রে দেওয়ার পরে বানানো হলে খুব ভালো হয়। আর সাইলেজটি হচ্ছে খুব ছোট ছোট করে কাটলে ভালো হয়, কারণ সাইলেজটা হচ্ছে পাতা আর ডাটা একসাথে মিশে থাকলে খুবই ভালো হয়। এই জন্য আমার কিছু ভুল ছিল। আর এখন দেখি কি অবস্থা এটা ওপেন করে। পারছো যে এটা ওপেন করা হচ্ছে। আর এটা একটু গ্যাস যুক্ত, কারণ প্রথমে খোলা হচ্ছে, দেখাবো। আর আমার সাইলেজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখবেন। এখন এই যে সাইলেজে ভাবছিলাম যে পানিযুক্ত হয়ে যাবে, কিন্তু না, পানিযুক্ত না। আর ডাটা গুলো ছোট হলে খুব সুন্দর হতো। তো মাশাআল্লাহ যত যা হয়েছে খুব সুন্দর হয়েছে। এখন শুধু দেখার পালা ছাগল কেমন খায়। ইনশাল্লাহ আমার মনে হয় খুব ভালো খাবে, কারণ এর আগে আমি বানাইছি। আর আরেকটি ভুল, আমি হচ্ছে যে ড্রামে বানানো হয়েছে, ড্রামের যে অর্ধেক হাফ পর্যন্ত এতটুকু ফাঁকা। আর পলিথিনটা ঢাকার কারণে যে রোদ হয়, রোদে থেকে পলিথিন গরম হয়, এর থেকে বাষ্প সৃষ্টি হয়। সে বাষ্পটা ঘেমে ঘেমে সাইলেসের মধ্যে পড়ে প্রত্যেকদিন। তার ফলে কিছুটা নরম নরম হয়ে গেছে কিন্তু এতে কোনো পানি নাই, ঝরঝরে। ইনশাল্লাহ খুব ভালো খাবে আর খুবই পুষ্টিকর একটি খাবার। আমার মনে হয় এটা খুবই পুষ্টিকর খাবার, যেহেতু কাঁচা থাকতে এটা 30 থেকে 35% প্রোটিন আছে। এটা এখন আমার মনে হয় 40-এর উপরে অধিক পার হয়েছে। অনেকে অনেক রকম মন্তব্য থাকতে পারে বা অনেকে বলতে পারে যে এই খাবারটি আসলে স্বাস্থ্যসম্মত খাবার কিনা, কিন্তু ছাগল পালনে আপনাদের অবশ্য বিজ্ঞান ভিত্তিকেই ছাগল পালন করা উচিত, কারণ খামারে খরচ বাঁচানোটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই ধনসা সাইলেজ বের করছি, ইনশাল্লাহ কেমন হবে আর কেমন খাবে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। আপনারা দেখবেন আমার ছাগল ধনসা সাইলেজ কেমন খায়। এটা হচ্ছে দানাদারের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই খাবারটি অধিক পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন না। এক একটি ছাগলের আপনি দানাদার যেমন দিনে 100 থেকে 200 গ্রাম বরাদ্দ রাখেন, ঠিক তেমনই এই খাবারটা আপনিও ছাগলের জন্য আপনি 100 থেকে 200 গ্রামই বরাদ্দ রাখবেন। আর নেওয়া হয়ে গেলে ঠিক এমন ভাবে আবার ঢেকে রাখবেন। ইনশাল্লাহ এই খাবারটি আমার মনে হয় 1 বছরের অধিক সময় রাখা যাবে। ঠিক এইভাবে এয়ারটাইট অবস্থায় রেখে দেবেন। আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি আমার ধনসা সাইলেজ কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর কেমন খায় আপনারা অবশ্যই দেখতে পারবেন। এখন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের কাছে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারবো আপনাদের সাপোর্ট পেলে। আর আমি সব সময় খামারের খাদ্য বিষয় নিয়ে বেশি ভিডিও দিয়ে থাকি। ধনসা গাছে সাইলেজ খেতে দিচ্ছি আর তারা কেমন খাচ্ছে। খুব সুন্দর খাচ্ছে, পছন্দ করছে। অনেকে অনেক রকম মন্তব্য করছিল, ভাবছিল। এখন এটা দেখছেন, এটা খুবই শুকনো, কোনো মসৃণে আছে, কোনো পানিযুক্ত না। আসলে প্রথমবার বানানো হয়েছে, ইনশাল্লাহ দ্বিতীয়বার বানালে এটা খুব সুন্দর হবে। আর এই সাইলেজটি খুব সুন্দর খাচ্ছে, ছোট বড় সবাই খাচ্ছে মাশাল্লাহ। আর মোটা তাজা করানোর ক্ষেত্রেও এই খাবারটি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ আছে। তাই আসুন আমরা এই ধনসা গাছের সাইলেজ গোখাদ্য বা ছাগল খামারে ব্যবহার করি, যেটা আমাদের খামারে খরচ বাঁচাবে, অনেক খরচ বাঁচাবে।
আর এই খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যে প্রোটিনের কারণে ছাগল খুব দ্রুত মোটা তাজা হবে। তাই আর দেরি না করে আমরা এই পুষ্টিকর খাবারটি নিজেরাই বাসায় তৈরি করতে পারি। এই জন্য আমরা এই বীজ সংগ্রহ করে এজন্সা গাছ রোপণ করতে পারি।